হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আসছে উমরা করার জন্য। উমরা করতেছেন নামাজ পড়তেছেন, হঠাৎ করে সেই বাদশা বসে বাদশাও বসছে, আরেকজনও বসছে। একজন গরিব লোক, অসহায় লোক, এই লোকটা উঠার সময় এই লোকটা যখন উঠছে, ওঠার সময় সেই গাসসানের বাদশার চাদরের মধ্যে পাড়া লাগছে। কি লাগছে বলেন? বাদশার চাদরের মধ্যে পাড়া লাগছে। এরকম হয় না? অনেক সময় যে আমরা হাইটে চলে যাই, অনেক সময় পার লাথি লাগে, পাড়া লাগতেছে, হয় কিনা বলেন? ভালো করে বোঝেন বিষয়টা, কত বড় জিনিস এটা, ভালো করে বোঝেন। স্বাভাবিক, এগুলো হয়, আমাদের অল্প কয়েকজন মানুষ, তাই এরকম হয়। তাহলে যে ক্ষেত্রে উমরার মধ্যে কত মানুষ, সেখানে হওয়া তো আরো স্বাভাবিক। এরপর যখন পাড়া লাগার পরে এই বাদশা উঠা বলতেছে, হ্যাঁ তুমি আমাকে চেনো, তুমি আমার চাদরে পাড়া দিছো, এইটা বলে কষায় একটা থাপ্পড় মারছে। এই লোকটারে কি করছে? থাপ্পড় মারছে। এই লোকটা থাপ্পড় খেয়ে হযরত ওমরের কাছে গেছে, যা বলতেছে, হুজুর আমিরুল মুমিনিন, আমি তো উঠার সময় খেয়াল করি নাই, তার পায়ের সাথে বা চাদরের সাথে আমার পা লাগছে, আমি ইচ্ছে করে মারি নাই, যার কারণে সে আমাকে থাপ্পড় মারছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তখন সেই বাদশাকে তার কাছে ডাকলেন। ডাকার পরে বলতেছে, ও গাসসানের বাদশা, এখানে তো কোনো বাদশাহী নাই, উমরা করতে আইছে সবাই সমান, ধনী গরিব সবাই সমান, সে তো তোমাকে দেখে শুনে লাথি মারে নাই, তুমি তাকে থাপ্পড় মারছো। এখন তোমার হলো দুইটা কাজ, হয়তো তুমি তার কাছে মাপ চায়া এই ঝগড়াটাকে মীমাংসা করবা, অন্যথায় আমি ওমর তোমাকে শাস্তি দেব। কি বলছো বলেন? হয়তো তুমি তার কাছে মাপ চায়া ঝগড়া মীমাংসা করবা, অন্যথায় আমি ওমর তোমাকে শাস্তি দেব। এর নাম হলো ওমর। এই কথা আর কে বলবে? ওমর ছাড়া এই কথা আর কে বলবে একজন বাদশাকে? আমরা হলে ঠিক হইতাম, থাকতে বাদ দাও, সে একজন বাদশা, মুসলমান হয়েছে, তাকে কষ্ট দেওয়া যাবে না, এরকম বলতাম কিনা বলেন? অথচ ওমরে ফারুকের কেমন ইনসাফগার, সকলেই সমান এখানে। এই জন্য তো বলা হয় ফারুক আজম বলা হয়। কি বলা হয় বলেন? ফারুক আজম। दुनिया अदालत में तेरे नाम रहेगा, दुनिया अदालत में तेरे नाम रहेगा, फारूक तेरे नाम पे इस्लाम रहेगा, फारूक तेरे नाम पे इस्लाम रहेगा। সুবহানাল্লাহ বলেন। তো এইভাবে বিচার করতেছে। তখন সেই বাদশা বলতেছে, কি আমি একজন বাদশা, আমি বলে সেই গরিব লোকটার কাছে মাফ চাবো? এইটা চিন্তা করে ওমর ফারুককে বলতেছে, আমার একটু সময় দেন, আমি ভাবি, আমার একদিন সময় দেন। এই কথা বলে ওমর ফারুক সময় দিছে। এই লোকটা আবার দল বল নিয়ে সে নিজের এলাকায় যায় আবার খ্রিস্টান হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন।